আপনার বয়সী অনেকেই হয়তো গাড়ি কিনছে, কেউ বা হয়তো বাড়ি করছে, কেউ বা হয়তো বিদেশে পাড়ি জমাচ্ছে। আর আপনি হয়তো এখনো ভাবছেন কোথা থেকে শুরু করবেন বা কি করবেন জীবনে, কিছুই বুঝে উঠতে পারছেন না। আপনি হয়তো মনে মনে ভাবছেন যে জীবনে একটা কামব্যাক দেওয়া দরকার, কিন্তু একটা রাজনৈতিক দলের ঈদের পরে কামব্যাক দেওয়ার মতোই আপনার জীবনে আর কামব্যাক দেওয়া হচ্ছে না। যদি আপনি সেই মানুষটা হয়ে থাকেন, তাহলে আমার আজকের এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওতে আমি আপনাকে শেখাবো যে আপনি কিভাবে আপনার জীবনের সেরা কামব্যাক দিতে পারেন। 3টা পাওয়ারফুল স্টেপ শিখাবো, এবং এর মধ্যে 3 নাম্বার স্টেপটা এতটা পাওয়ারফুল যে আপনি আপনার সারা জীবনে যেই কোনো লক্ষ্য পূরণের জন্য সেই টেকনিকটা ইউজ করতে পারবেন। সো আজকের এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। সো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো জীবনে কামব্যাক দেওয়ার জন্য আমি আপনাকে প্রথম যে স্টেপটার কথা বলবো সেটা হচ্ছে স্টপ প্লেইং ভিকটিম। যে আমাকে খুব রুট শোনাচ্ছে, আপনার এই পরিস্থিতির পিছনে একটু গভীরভাবে পর্যবেক্ষণ করেন তো কেন আসলে আমি এইভাবে বছরের পর বছর স্টাক হয়ে আছি। ইভেন আমি আমার যত পরিচিত ছোট ভাই, ফ্রেন্ড সার্কেল, যাদের সাথে কথা বলি, সবাই শুধু একটাই কথা, ভাই আমি বিদেশ যেতে চাচ্ছি, আমার ফ্যামিলি তো আমাকে সাপোর্ট করছে না। আমি বিজনেস করতে চাচ্ছি, আমার তো ভাই টাকা পয়সা নাই, আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করছে না। ভাই আমি ভিডিও এডিটিং শিখবো, আমার তো একটা ভালো কনফিগারেশনের কম্পিউটার নাই, আমি কিভাবে শিখবো? আমি তো ভাই পরিস্থিতি শিকার, আমার তো কোনো দোষ নাই। শুধুমাত্র এই একটা কারণে, এই ভিকটিম রোল প্লে করার কারণে আমরা বছরের পর বছর এক জায়গায় আটকে আছি। উল্টা দিকে আপনি পৃথিবীর যত সফল মানুষ দেখবেন, ইভেন আপনার পরিচিত কোনো সাকসেসফুল মানুষও যদি দেখেন, আপনি তার হিস্ট্রি চেক করবেন, তার জীবনের লক্ষ্য পূরণ করার ক্ষেত্রে একবার না শত শতবার বিভিন্নভাবে বাধার সম্মুখীন হয়েছে, কিন্তু সে আপনার আমার মতো এইভাবে ভিকটিম রোল প্লে করে থেমে থাকে নাই, বলে নাই যে আমার তো পরিস্থিতি খারাপ, আমার তো এই সমস্যা ওই সমস্যা, আমি তো এটা করতে পারবো না। তারা নিজ থেকে দায়িত্ব নিয়েছে, চেষ্টা করেছে, এই প্রবলেমটা হয়েছে দেখে আমি কিভাবে এই প্রবলেমটা সলিউশন করে সামনে আগাতে পারি, কিভাবে আমি আমার লক্ষ্যটা পূরণ করতে পারি। সো আপনার প্রতি আমার প্রথম টিপসটা থাকবে যে আপনি যদি সত্যিকার অর্থে আপনার জীবনে একটা কামব্যাক দিতে চান এবং আপনার জীবনে পরিবর্তন আনতে চান, তাহলে আজকে থেকে আপনাকে এই ভিকটিম রোল প্লে করা বন্ধ করতেই হবে। আসবো আমরা স্টেপ 2 তে। আমরা আমাদের প্রবলেম বুঝতে পারলাম, আমরা আমাদের রোগটা বুঝতে পারলাম যে কেন আসলে আমরা স্টাক হয়ে আছি, কেন আসলে আমাদের লাইফে পরিবর্তন আসছে না। এখন স্টেপ 2টা খুবই ইম্পর্টেন্ট। আমরা একটা ক্লিয়ার প্ল্যান করব। প্ল্যানটা কিরকম হবে? এখানে একটা খুব পাওয়ারফুল কনসেপ্ট আছে, ম্যাক্রো মাইক্রো প্ল্যানিং। আমরা কথার কথা বড় প্ল্যানিং করি যে এই আগামী 1 বছর পর আমি বছরে 20 লাখ টাকা ইনকাম করব, অথবা আগামী 1 বছরের মধ্যে আমি আমার নিজেকে এমন জায়গায় নিয়ে যাব যে আমি যেন মান্থলি 1 লাখ টাকা ইনকাম করতে পারি। হ্যাঁ, এটা তো খুব সুন্দর প্ল্যানিং হলো, ঠিক আছে, কোনো সমস্যা নাই। সমস্যাটা যে জায়গায় হয়, আমরা 1 বছর পরের প্ল্যানিংটা করলাম, প্ল্যানিংটা করার পরে এই প্ল্যানটা অর্জন করার জন্য বা আমার এই টার্গেটটা অর্জন করার জন্য আমার প্রত্যেক দিন আমি কি কি কাজ করব, কি কি স্টেপ নেব, সেইটা নিয়ে আমাদের কোনো ক্লিয়ার প্ল্যানিং থাকে না। কয়দিন পর দেখা গেছে যে আমরা আসলে আমাদের ওই সে প্ল্যানটাকে একদম ভুলে যাই, একদম ছেড়ে দিই। বাট আমরা যদি এরকম না করে মাইক্রো লেভেলে প্ল্যানিং করতাম যে ঠিক আছে, আমার টার্গেট হচ্ছে আগামী 1 বছর পর থেকে মাসে আমি 1 লাখ টাকা ইনকাম করব, তাহলে সেই জন্য আমি একটা স্কিল ডেভেলপ করব। স্কিল ডেভেলপ করার ক্ষেত্রে আমি কি করব? আমি প্রথম 1 বছর পরের পুরোটা প্ল্যানিং না করে আমি আগামী 30 দিনের একটা প্ল্যান করি। আগামী 30 দিন আমি কি কি করব, আমি যে স্কিলটা শেখার প্ল্যানিং করেছি এটার কতটুকু আমি শেষ করব আগামী 1 মাসে। এইভাবে মাইক্রো লেভেলে যদি আমরা প্ল্যানিং করি, তাহলে আমরা খুব সহজে আমাদের টার্গেট বা আমাদের গোল অ্যাচিভ করতে পারবো। সো এখন আসে 3 নাম্বার স্টেপে। সো আপনাকে আমি আগে বলেছিলাম যে এটা খুবই পাওয়ারফুল একটা টেকনিক। সেটা হচ্ছে আমরা আমাদের লক্ষ্য অর্জন বা আমাদের গোল অর্জনের ক্ষেত্রে ল অফ অ্যাট্রাকশন ইউজ করব। সো এই ল অফ অ্যাট্রাকশন জিনিসটা কি, আপনাকে যদি সহজে বুঝিয়ে বলি, তাহলে ল অফ অ্যাট্রাকশন হচ্ছে আপনি যদি কোনো একটা জিনিস মন থেকে অর্জন করতে চান এবং আপনি যদি বিশ্বাস করেন সেই জিনিসটা আপনি অর্জন করতে পারবেন, আপনি সেই জিনিসটার যোগ্য, এবং আপনি যদি পজিটিভ অ্যাকশন নেন সেই জিনিসটা অর্জন করার জন্য, তাহলে আস্তে আস্তে ইউনিভার্স সেই জিনিসটা আপনার জীবনে নিয়ে আসবে। সো এটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশন। পৃথিবীর যত বিখ্যাত মানুষজন আপনি দেখেন, নায়ক নায়িকা থেকে শুরু করে যত সফল মানুষ আপনি দেখেন, সবাই তাদের জীবনে এই ল অফ অ্যাট্রাকশন ইউজ করে। সো এই ব্যাপারে নিকোলা টেসলার একটা বিখ্যাত উক্তি এই মুহূর্তে মাথায় আসছে। সেটা হচ্ছে নিকোলা টেসলা বলেছিলেন যে আপনি যদি পৃথিবীর রহস্যকে বুঝতে চান, তাহলে আপনাকে এনার্জি, ফ্রিকোয়েন্সি এবং ভাইব্রেশনের দৃষ্টিতে দেখতে হবে। অর্থাৎ আপনি কথার কথা টেলিভিশনে
কোনো একটা চ্যানেল দেখবেন, ধরুন সেই চ্যানেলটা এনটিভি আপনি দেখতে চাচ্ছেন। এখন আপনি যতক্ষণ পর্যন্ত রিমোট চেপে চেপে এনটিভি যেই ফ্রিকোয়েন্সিতে আছে সেই ফ্রিকোয়েন্সিতে যতক্ষণ পর্যন্ত কানেক্ট না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি আসলে এনটিভি দেখতে পারবেন, তাই না? সো আপনি আপনার জীবনে যে কোনো লক্ষ্য পূরণ করার ক্ষেত্রেও ঠিক তেমনি মন থেকে যদি আপনি বিশ্বাস না করতে পারেন, মন থেকে যদি ফিল করতে না পারেন যে আমি আসলে এই জিনিসটা অর্জন করতে পারবো, আমি এই জিনিসটার যোগ্য, সেই ফ্রিকোয়েন্সিটাতে যদি আপনি কানেক্ট করতে পারেন তাহলে খুব সহজে আপনি আপনার জীবনে সেই জিনিসটা অর্জন করতে পারবেন। সো ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে আপনার এই গোল বা আমরা কিভাবে আমাদের এই গোলটা অর্জন করব সেটা হচ্ছে, আমরা তো এই যে সুন্দর করে প্ল্যানিং করলাম, মাইক্রো লেভেলে প্ল্যানিং করলাম, এখন আমরা আমাদের কাজ শুরু করার আগে প্রত্যেকদিন একটু চোখ বন্ধ করে আমাদের গোলটার দিকে ফোকাস করব। আমরা মনে মনে একটু চিন্তা করব যে আমরা আমাদের গোলটা অর্জন করে ফেলেছি। ধরুন কথার কথা আমি ফিট হতে চাচ্ছি, আমি মনে মনে চিন্তা করব যে আয়নার সামনে দাঁড়িয়ে ফিট আমি দাঁড়িয়ে আছি, খুব ভালো লাগছে, খুব অনেক কষ্ট করার পর যখন আমি আমার লক্ষ্যটা অর্জন করতে পেরেছি যে আনন্দটা ফিল হবে, সেই ফিলিংসটা আমি আস্তে আস্তে নিজের মধ্যে নিয়ে আসবো, মন থেকে ফিল করব। অর্থাৎ আমি গোল অ্যাচিভ করার পর যেই হ্যাপি ফিলিংসটা আমার মধ্যে আসবে সেই ফিলিংসটা আমি আগেই ফিল করার চেষ্টা করব, অর্থাৎ সেই ফ্রিকোয়েন্সিটাতে আমি আগে থেকে কানেক্ট করার চেষ্টা করব। তাহলে কি হবে, আমার মাইন্ড, আমি মেন্টালি ফিজিক্যালি আস্তে আস্তে আমার সেই গোলটা পূরণ করার ক্ষেত্রে রেডি হয়ে যাব। আমরা আমাদের এই যে প্ল্যানিং করলাম, আমরা আমাদের লক্ষ্য পূরণে আমরা ল অফ অ্যাট্রাকশন ইউজ করব। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আমি বিশ্বাস করি আপনি যদি এই 3টা স্টেপ প্রপারলি ফলো করেন তাহলে আপনি আপনার জীবনে একটা সত্যিকার অর্থে দারুণ একটা কামব্যাক দিতে পারবেন এবং আগামী 3 থেকে 6 মাসের মধ্যে আপনি আপনার জীবনে একটা হিউজ পরিবর্তন দেখতে পারবেন। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনি আপনার ফ্রেন্ডদের সাথে ভিডিওটা শেয়ার করবেন এবং আমি আমার চ্যানেলে পার্সোনাল ডেভেলপমেন্ট, মাইন্ডসেট, প্রোডাক্টিভিটি এইসব নিয়ে মূলত ভিডিও বানাই। যেমন আপনি যদি কিভাবে লাইফে বেটার ডিসিশন মেকিং করতে পারেন সেটা নিয়ে জানতে চান তাহলে আমার এই ভিডিওটা দেখতে পারেন, অথবা আজকে যে ল অফ অ্যাট্রাকশন সম্বন্ধে কথা বললাম সেটা নিয়ে আরো বিস্তারিত জানতে চান তাহলে আমার এই ভিডিওটা দেখতে পারেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওতে, সেই পর্যন্ত অনেক বেশি ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ।